দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনে মরণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। এবারে নির্বাচনে চ্যালেঞ্জপূর্ণ হবে বললেন তারেক রহমান। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, ডক্টর শফিকুর রহমানের মন্তব্য। তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক বললেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ যখন এগিয়ে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে, ঠিক তখনই নিরাপত্তা, রাজনৈতিক বক্তব্য, নির্বাচনী প্রচারণা ও ভোট প্রক্রিয়া ঘিরে নানা গুরুত্বপূর্ণ বার্তা ও ঘটনা প্রবাহ সামনে। প্রথমে আসছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহার করবে না, এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল হাসান। তিনি জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সামনে রেখেই বিজিবি দেশব্যাপী বিস্তৃত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। বিজিবি সূত্র জানায়, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই বাংলাদেশে ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্বে থাকবেন। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে, যার মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স এবং বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল আবুল হাসান বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। আমাদের মহাপরিচালকের স্পষ্ট নির্দেশ, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না। তিনি আরও জানান, বিজিবির সব বেস ক্যাম্পের যোগাযোগ নম্বর রিটার্নিং কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপ ব্যবহার করেও যে কোনো পরিস্থিতি জানানো যাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বগুড়া ৬ আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সদর উপজেলা, শহর কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি জানান, আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ কারণে প্রতিটি নেতা কর্মীকেই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে। বগুড়ায় মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকারের থাকাকালে বগুড়ায় উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিরোধী দল হিসেবেও জনগণের পাশে থাকার চেষ্টা অব্যাহত ছিল। ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়া, ভোট নিশ্চিত করা এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে তিনি সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো আধিপত্যবাদ মানব না, কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশে দেখতে চাই। শনিবার কুমিল্লায় ১৪গ্রাম উপজেলায় আয়োজিত নির্বাচনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা অতীতে নির্যাতিত ছিলাম, তাই কখনো জালিম হব না। মা বোনদের উপর নির্যাতন হলে আমরা চুপ থাকব না। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, ভয় না পেয়ে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সিনিয়র মন্ত্রী হিসেবে দেখতে পাবেন জনগণ। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বেকার ভাতা নয়, আমরা কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিকে সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি আবারও বড় বিপদে পড়বে। শনিবার বগুড়ায় জামায়াতের মার্চ পর দাঁড়িপাল্লা কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার খেসারত দেশের মানুষ বহু বছর দিয়েছে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন,
ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী দেশ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদি কোনো দেশ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে। নির্বাচনে 11 দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চট্টগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং এটি জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণ অভ্যুত্থানের কারণেই আজ দেশে একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে পেরেছে। এবার পোস্টাল ভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনের তথ্য জানা গেছে, প্রবাসী ভোটারদের মধ্যে পোস্টাল ভোটের আগ্রহ দেশের ভেতরের ভোটারদের তুলনায় অনেক বেশি। এখন পর্যন্ত প্রবাসীদের দেওয়া 4 লাখের বেশি ভোট জমা পড়েছে এবং এর মধ্যে 1,44,000 ব্যালট ইতিমধ্যে দেশে পৌঁছেছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের হার তুলনামূলক কম। ইসি বলছে, পোস্টাল ভোট বিডি অ্যাপ ভোট প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করেছে। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলছেন, ভোটের ফলাফল 12 ঘন্টার বেশি দেরি হলে তা মেনে নেওয়া হবে না। শনিবার পল্টনে এক সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান জানান। সবশেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরে যেতে পারবে না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা হবে। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।